এটা হইতাছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট। এই পাসপোর্টটার আগে অনেক দাম ছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে পাসপোর্টের কোনো দামই নেই। এই পাসপোর্ট দিয়ে কিন্তু কোনো একটা ভালো রাষ্ট্রে যাওয়া যায় না, ভালো একটা কান্ট্রিতে যাওয়া যায় না। আমাদের বাংলাদেশি কিন্তু কোনো ভিসা দেয় না। এটা মূল কারণটা হইতাছে আমাদের বাংলাদেশিরই। দেখেন, আমাদের বাংলাদেশিরা কিন্তু কখনো একজনের ভালো একজনে চায় না। হ্যাঁ, দেখা গেছে বিদেশের বাড়িতে গিয়া মারামারি লাগবে, হ্যাঁ, যে কোনো একটা ঝগড়া লাগবে, যে কোনো একটা কাহিনী, যে কোনো একটা জিনিস করবে, তার কারণে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু নাম হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ ভালো না। হ্যাঁ, এমন এমন বাঙালিরা কাজ করে যা বলার মতো না। হ্যাঁ, চুরি করব, ডাকাতি করব, অপহরণ করব। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে সব দেশে থেকে কিন্তু ভিসা আস্তে আস্তে বন্ধ করে দিতেছে। যেমন আপনি এই যে সৌদি আরব, হ্যাঁ, প্রায় 20 থেকে 22 বছর আগে একটা হচ্ছে সৌদি মেয়েকে 3 বাঙালি মিলে ধর্ষণ করছে। তখন হচ্ছে বাংলাদেশের থেকে কিন্তু কোনো ভিসা দিত না। বাংলাদেশিদের কোনো ভিসাই দিত না। সৌদিয়ানরা কিন্তু দেখতেই পারতো না বাংলাদেশকে। তারপরে কিলো 22 বছর 20 বছর গেল, হ্যাঁ, সবাই মিলামিশা থাকতেছে, ইয়া করতেছে। এখন আবার নতুন করে শুরু হয়েছে কি অপহরণ করে। বাঙালিরাই খালি ক্ষতি করব। বাঙালি মানুষ দইরা দইরা হচ্ছে অপহরণ করে হচ্ছে বাড়ি থেকে হচ্ছে 5 লাখ 10 লাখ যার সামর্থ্য অনুযায়ী হচ্ছে টাকা আনবো, অপহরণ করব। তো এগুলো সৌদি সরকার যখন জানতে পারছে, 20 বাঙালিরা দইরা হচ্ছে গলা কাটার নির্দেশ দিয়ে দিছে। তো গলা কাটা তো ওদের নির্দেশ দিয়ে দিছে, ওদের তো কোনো সমস্যা নেই, গলা কাটা হইব। বাট ক্ষতিটা হইলো আমাদের। হ্যাঁ, নেক্সট আমরা যারা হচ্ছে বাহিরের দেশে যাব, সৌদি আরব না, সৌদি আরব যে এরকম ঘটনা ঘটছে, এটার জন্য হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পুরো একটা নাম হয়ে গেছে যে বাংলাদেশি খারাপ, বাংলাদেশি খারাপ। কথায় আছে না, একজনে পাপ করলে 10 জনে পুরা মরে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে। কিছু কিছু বাঙালি হচ্ছে কাজটা করলো, হ্যাঁ, কিন্তু পুরা বাঙালি যাত্রাই কিন্তু খারাপ হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে আপনার দেখেন লন্ডন, আমেরিকা বা হচ্ছে বিভিন্ন ধরনের যারা বড় বড় কান্ট্রিতে, হ্যাঁ, যে পাসপোর্টগুলোর এত পাওয়ার যে আপনি যে কোনো দেশে, হ্যাঁ, যাইতে পারবেন, কোনো ভিসা লাগবে না। হ্যাঁ, ভিসা ছাড়া আপনি সব দেশে ভ্রমণ করতে পারবেন, যাইতে পারবেন কাজের উদ্দেশ্যে। হ্যাঁ, কোনো সমস্যা না। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশে পাসপোর্ট থাকা অবস্থায় ভিসাই তো দেয় না। হ্যাঁ, আর আপনি কি করবেন? হ্যাঁ, দিন দিন মানুষের এতটা পরিমাণে খারাপ হইতেছে। পাসপোর্টটার আগে অনেক দাম ছিল, বাট আমাদের বাঙালির কারণে কিন্তু পাসপোর্টের দামটা কিন্তু আস্তে আস্তে অনেকটা নিকৃষ্ট ভাবে হচ্ছে দামটা কমে গেছে। তো আমরা যারাই হোক, কারণ দেখেন বাংলাদেশ থেকেই হচ্ছে মানুষ বাইরের দেশে যায় কিন্তু কাজ করে, কিন্তু আমাদের বাংলাদেশে যে রেমিটেন্স গুলা পাঠায়, এই রেমিটেন্স গুলার কারণে কিন্তু আমাদের বাংলাদেশ উন্নত হইতাছে, বা আমাদের যারা বউ বাচ্চা আছে, বাবা মা আছে, সবাই সুন্দর মতো চলতেছে। তো এই যে একজন দুইজনের জন্য কিন্তু পুরা বাংলাদেশিরা কিন্তু খারাপ হয়ে যাইতেছে। হ্যাঁ, পরবর্তীতে কোনো দেশে আমরা যাইতে পারবো না। কিন্তু আপনি সেক্ষেত্রে দেখেন যে আপনার পাশের দেশ হচ্ছে নেপাল, তারপরে হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কা, যাই হোক বিভিন্ন দেশ থেকে কিন্তু হায়ার করে, কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু ভিসা দেয় না। এই জিনিসটা আপনি খেয়াল করে দেখবেন। শুধু খালি কারণটা হচ্ছে কিছু কিছু বাঙালির কারণে। বাঙালিরা এত খারাপ ভাই, এত খারাপ যা আপনাদের বলার বাইরে। আমি বলবো, আমার কথাগুলো তো খারাপ লাগতে পারে, বলার মতো ভাষা নেই। বাঙালিরা কি করবো, কেয়ার ক্ষতি করার চেষ্টা করবো, কেয়ার কি করবো, কোনো শেষ নেই। কেন? তো যাই হোক, আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি কাউরে ভাই ছোট করে দেখতাছি না। আমি চাই যে ভাই সবাই মিলামিশা কাজ করুক, কিয়া করুক, কারো ক্ষতি না করুক। আমাদের বাংলাদেশটা যাতে আর খারাপের দিকে যাতে আর না যায়। হ্যাঁ, সবাই এই দিক দিয়ে একটু দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর আমার পাশে সবসময় থাকবে। আসসালামু আলাইকুম।